আমি দ্বিতীয় বক্তা হিসেবে উপস্থাপন করতে চাই কেন প্রতিরোধ ব্যর্থ এবং ধর্মই সঠিক পথ। মাননীয় মডারেটর, আমরা এমন এক দেশে বাস করি যেখানে দুর্নীতির বিরুদ্ধে অসংখ্য আইন, সংস্থা ও নীতিমালা থাকা সত্ত্বেও দুর্নীতি ক্রমাগত বেড়েই চলেছে। তাহলে প্রশ্ন, আইন থাকলেও কেন দুর্নীতি থামে না? কারণ আইন মানুষকে বাহ্যিকভাবে নিয়ন্ত্রণ করে, কিন্তু ধর্ম মানুষের অন্তরকে নিয়ন্ত্রণ করে। যখন কেউ একা থাকে, চারপাশে কেউ নেই, তখন পুলিশ, দুদক, সিসিটিভি কিছুই কাজ করে না। কাজ করে শুধু অন্তরের ভয়। সেই ভয় আসে সৃষ্টিকর্তার প্রতি ভয় থেকে, যা কেবল ধর্মই দিতে পারে। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন পরিসংখ্যান কি বলে। 2000 বাকিগুলো ঝুলে আছে, বাতিল হয়েছে কিংবা প্রভাব খাটিয়ে ছাড়া পেয়ে গেছে। মাননীয় মডারেটর, পত্রিকায় প্রকাশ পেয়েছে ঢাকার এক কর্মকর্তা ঘরে 50 লাখ টাকা পাওয়া গিয়েছে। তদন্ত শেষে 2 মাস পরে তথ্যসূত্র প্রথম আলো, আগস্ট 2023। এটাই প্রশ্ন, যেখানে হাতে নাতে ধরা পড়লেও কিছু হয় না, সেখানে প্রতিরোধের নাম দিয়ে আমরা কতদিন চলবে? এবার আসি ধর্তা দেখছে। এই বিশ্বাসই মানুষের দুর্নীতিকে ভিতরেই থামিয়ে দেয়। কোরআন বলে, যে ব্যক্তি মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করে সে যেন জাহান্নামের আগুন খেতে প্রস্তুত হয়। সূরা নিসা আয়াত 10। প্রশ্ন করি, এই ভয় কি কোনোদিন আইন দিতে পারে? মাননীয় মডারেটর, ভেবে দেখুন, একটা সমাজে যেখানে সবাই প্রকৃত ধর্মভীরু, ন্যায়পরায়ণ, সেখানে আইনই বা লাগবে কতটুকু? আর একটা সমাজে যেখানে সবাই আইন জানে কিন্তু নৈতিকতা নেই, সেখানে আইনই বা কতটুকু সফল? জবাব আপনারাই দিবেন। মাননীয় মডারেটর, ধর্ম দুর্নীতি নির্মূলের ক্ষেত্রে ঠিক কতটা কার্যকর তা আন্তর্জাতিক পর্যায়ের বাস্তব চিত্র প্রমাণ করে। দক্ষিণ কোরিয়ার হানফাট ইউনিভার্সিটির গবেষণা বলছে, ধর্মীয় শিক্ষা থাকা ব্যক্তিরা দুর্নীতির প্রস্তাবে না বলার সম্ভাবনা 65% বেশি। সিঙ্গাপুর সরকার দেশ, সেখানে দুর্নীতি রোধের মূলনীতি ফেয়ার অফ ওয়ার্ক ইজ স্ট্রঙ্গার দ্যান ফেয়ার অফ ল। আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তা বললেন যে ধর্মীয় লোকেরাও তো দুর্নীতি করে। ওনার উদ্দেশ্যে আমি বলতে চাই, সবাই ধর্ম পালন করে না, কেউ কেউ ধর্মের নামে মুখোশ করে থাকে। বন্ডের হাতে ধর্ম থাকা মানে ছুরি দিয়ে ফল কাটার বদলে গলা কাটা। তাতে কি ছুরি দোষী নাকি ব্যবহারকারী? ঠিক তেমনই ধর্ম নয়, দোষী তার অপব্যবহারকারী। মাননীয় মডারেটর, আইন কখনোই মানুষের অন্তর স্পর্শ করতে দূরে ফেলে দেয়। এটা একটা কেবল শাস্তির ভয় নয়, এটি একটি অদৃশ্য শক্তি যা মানুষকে নিজের পাপ পরিণতি সম্পর্কে ভাবতে শেখায়। ধর্ম মানেই নৈতিকতা, আর নৈতিকতাই দুর্নীতির ব্যাখ্যা। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন, আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা বারবার বলছেন আইন ও প্রতিরোধ ব্যবস্থা ছাড়া দুর্নীতি দমন করা সম্ভব নয়। কিন্তু আমার মনে হলো যে আইনের জালে যারা ধরা পড়ে না, তাদের কি হবে? তারা তো দিব্যি আমাদের চোখের সামনে মুখ ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাদের আপনি কিভাবে ধরবেন? আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা, আপনাদের কাছে আমার একটি প্রশ্ন, কতটা সিসিটিভি ক্যামেরা লাগাবেন আপনি? ঘরের ভেতরে মন মানসিকতার উপর সিসিটিভি ক্যামেরা লাগাবেন আপনি? কি করি? আমি বলি, মুখ উঁচু করে, দুর্নীতি ওষুধ সর্বদাই, প্রতিরোধ নয়, ধর্মই চাই। ধন্যবাদ।